আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সব ভালো আছো। আর আমি আপনার ভাই হামিদ অনেকদিন করে একটা ছোট ভিডিও নিয়ে আপনার মাঝে আইয়ার। আর আমি অনেকে জানেন তো আমার ছোট্ট একটা ফেসবুক পেজ আছে আর নতুন একটা ইউটিউব চ্যানেল করছি। তো সবে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব ফলো দিতে ভুলবা না। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার পাশে থাকবা। আর বিশেষ করে সোশ্যাল মিডিয়া বা এরকম প্ল্যাটফর্মে আগে যাইতে হলে তো সব থেকে বড় ইম্পর্টেন্ট যে কাজটা সব তো হলো আপনার ভিউয়ার্স সকল। আপনারা যদি সাপোর্ট ভালোবাসা দেন তাইলে আগে যাওয়া সম্ভব। আর আশা করি ছোট ভাই হিসাবে কেউ আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ সাপোর্ট করতে ভুলবা না। আর আজকে ব্লগ স্টার্ট করা, লেটস গো। আলহামদুলিল্লাহ, আমি আর আমার সাগর ভাই ফরহাদ আসরের নামাজ পড়িয়া কইলাম যে আবার একটু গ্রাম চক্কর দিয়ে। যেহেতু আমি লাস্ট কদিন ধরে একটু অসুস্থ আছিলাম, যার কারণে বাড়ি খাওয়া আর ঘুম ছাড়া আর কোনো কাজ নাই, তেমন কাম কাজ করতে হয় না, যার কারণে বইতে বইতে ভালো লাগে না। আর চক্কর বাড়িয়া পাইলাম আমরা আশরাফসা গ্রামের এখন খুব মজা আছে। আর তার লগে সোশ্যাল এই মাসুদি আমরা দেখা মাত্র পিছিয়ে ফিরিয়া দিলে একজন একটা কিউট হাসি। আর আমার আশরাফসা তো আচরণ গপ্প তাইনও যাইতা খেলা, তাই আমরা চক্কর বাড়াইছি কইতে গপ করে করে যাইবি। আর তাই গপ করা আর ফরহাদি হুনিয়া যে সুন্দর আসি আমার মুখে চাইয়া। আর তাহলে গপ করে করে যাইতে যাইতে ভাবলাম যে আপনার আমরা 4 নং লক্ষ্মী ভাষায় 3 নং ওয়ার্ডের পালপাড়া গ্রামটার একটু দৃশ্য দেখাই, যে কত সুন্দর মনোরম পরিবেশ, সবুজে ঘেরা। তো তাহলে বিভিন্ন গপ করতে করতে আপনারে আমরা একটু ডিসপ্লে দেখানোর চেষ্টা করলাম। আমরা আশরাফ চাচা ফরহাদ আর আমি খুব গপ করে করে যাই। আর গপ করে করে প্রায় মাঠের খান্তা তো আছি, গিয়া দেখি যে বাক্কা হুতাইতে খেলাধুলা করা। আর নিশ্চয়ই আপনারা জানেন যে এই সময়টা আসলে কত মজার। তো আমরা ভাবছিলাম যে আমরা হয়তো লাস্ট জেনারেশন যারা যে সামাজিক খেলাধুলা আছে বিকাল হইলে বা যে সামাজিক সম্প্রীতিটা আসিল লাস্ট, বাট এখন যে মাঠে গিয়া দেখি অনেক ছোট ছোট ভাই খেলাধুলা করা, খেলাধুলা দেখতে অনেক ভালো লাগছে। আসলে এই সময়টা অনেক মজা থাকে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে যখন ফ্যামিলি নিজের ক্যারিয়ার সবকিছু ঢুকি যায় তখন এই শৈশবটা যায় গিয়ে তখন চাইলেও এই শৈশব ফিরে যাওয়া যায় না। তখন প্রায় তারা খেলাও আরম্ভ হয়ে গেছে। আর কি যাচ্ছে খোয়া হলো দেখা তো তারা ইনো বাক্কা কত সময় বইয়ে আড্ডা দিলাম, গপসপ করলাম তার লগে। আমার ইতিমধ্যে আমার আশরাফ চাই দেখছেন ডিফেন্ডার উবানো তাই। আর বাক্কা কত সময় তারা খেলা আমরা এনজয় করছি, অনেক মজা করছি, আড্ডা দিছি তার লগে। দেওয়ার পরে আমার একটা মাথা চাইলো যে আপনার একটা খুব ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি, যার কারণে আমি আপনার একটা বিষয় দেখার চেষ্টা করি আপনার লগে থাকবা। তো গাইজ, আমার পিছে যে বটগাছটা দেখতে পারা, এই গাছটা আসলে অনেক বড়। আর মানুষ যখন এই জায়গা থেকে কাম কাজ করি, আমরা গ্রামের মানুষ তো বেশি পরিশ্রমী, বাঁশ খেতে আমরা চেষ্টা করি। আপনার অনেকে চিন্তা আমরা সিল্কি ভাষায় বাঁশ খেতে করি। আর আমরা গ্রামের মাঝে ধান খেত আর উড়ি খেত, অনেকে শিম হয়, এই ক্ষেতগুলা বেশি। আর আমরা গ্রামের প্রতিটা মানুষের বিশেষ করে ক্ষেত করে। আর যেহেতু যারা ক্ষেত করে আর ইনো বড় একটা গাছ আছে, বট গাছ আমার পিছিয়ে দেখতে পারা। তো মানুষ যখন ক্লান্ত হয় এই জায়গায় রেস্ট নেয়, তখন অনেক মানুষ পানি তৃষ্ণা ধরে বা ছায়াত রেস্ট নেওয়ার দরকার পড়ে। আর এই জায়গায় আমি আপনার দুইটা জিনিস দেখানোর চেষ্টা করবো যে অনেক সময় টাকা পয়সা দিয়ে অনেক কিছু হয় না, নিজের কর্মের মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করা যায়। প্লাস মানুষের কাছ থেকে দোয়া অর্জন করা যায়। অনেকে না চাইতেও তার মন থেকে কিন্তু দোয়া পাইব মানুষের ওরকম কিছু যদি কর্ম কাজ করে থাকে। আমি এই জায়গাতে আমরা গ্রামের একটা বা দুইটা কাজ আপনার বিশেষ করে দেখানি লাগিয়ে স্কুল ভিডিওটা করা তোমার লগে আসা। তো ফার্স্টে আপনারা যে একটা বেঞ্চ দেখতে পারা এখানে আছে। অনেক সময় মানুষ যখন হেরানো যায় ক্লান্ত থাকে তখন মানুষ নিচে বলছে, অনেক সময় পিঁপড়া বা অনেক পোকামাকড় থাকে, তাহলে মানুষের বোয়ার অসুবিধা হয়। বা এই চিন্তা করিয়া যেহেতু বেঞ্চটা দিচ্ছে না, আসলে মানুষ অনেক রিল্যাক্স করতে পারে, অনেক সুন্দর মতো বলতে পারে। গাছ যেহেতু এই জায়গা সেবা অনেক বিশ্রাম নিতে পারে সুন্দর মতো। আর আরেকটা কাজ আমি আপনারা দেখাই, ওই যে আপনার একটা কল দেখতে পারেন, এটা কিন্তু সবসময় অল টাইম অটো পানি উঠে ডিপ কল আর কি। যে অটো পানি উঠে কোনো সময় আর কি যাতা দেওয়া লাগে না, অটো পানি তুলতে পারবা, খাইতেও পারবা। আসলে কলটার পানি কিন্তু অনেক ঠান্ডা আর অনেক সুস্বাদু। তো কষ্ট বলিতাম যে অনেক সময় টাকা পয়সা ধন সম্পত্তি কোনো কিছু হয় না। তো অনেক সময় মানুষের তার কর্মের মাধ্যমে মানুষের মনোবিতে জায়গা করে নিতে পারে। আর কইলাম তো মানুষ তার বালা কাজের মাধ্যমে চিরদিন মানুষের মনো জায়গা করে নিতে পারে। ওগুলা দেখানি লাগে আমার ভিডিওটা আজকে করা আছে।
এন্ড গাইজ আমার অত সময় ক্যামেরাম্যান করছেন আমার সাসাগর ভাই হাদে, তো তাই আমার পানি খাওয়া দেখিয়া তাই লোভ সামলাইতে পারছ না, যেহেতু ওয়েদারটা একটু গরম আছিল, তাই পানি খাওয়াত লাগিয়েছেন। আর তাই পানি খাইলা মুকুব দইলা দেওয়ার পরে আমরা রওনা দিয়েছি। আমরা সাইডে একটা ছোট্ট গাং আছে যেটা খাল খাওয়া যায়, তো আমরা অন্য গেলাম গিয়া একটু রেস্ট নিলাম। আর প্রায় সময় এখানে দেখা যায় যে অনেকে আড্ডা দেন, রেস্ট নেন। আসলে এই জায়গাটা অনেক সুন্দর, আর বিকালকে হাওয়াটাও থাকে খুব সুন্দর। আর আমরা সামনে একজন জেলে ভাই দেখা, তাই মাছ মাররা, ওখানে ওই আমরা কিছু আড্ডা দিলাম। আসলে এইরকম পরিবেশও গেলে, এইরকম মনোরম দৃশ্য দেখলে মন অটোমেটিকলি শান্তি হয়ে যায়। আর তারপরে তো আসর পরে ওয়েদারটা খুব সুন্দর থাকে। আর তারপরে একটু রোদ আছিল, এখন একটু গরম আছিল। আর আমরা জেলে ভাইয়ে মাছ তুলরা, আর দেখতে পারা তো আপনারা তোর একটা মাছ উঠছে, যেহেতু মাছ কম উঠছে, বাট এই যে মাছটা উঠছে এটা অনেক বড়। তাই আমরা কইরা যে ভিডিও করিলাম, আমি মাছ তুইতাম, আমরা ভিডিও করি আর কিছু আড্ডা দেই। আমার পর হাতেও মাছ তুলা দেখা, আমিও দেখলাম মাছ তুলা, তার গপ করিয়া। আর ওখানে আমরা একটু আড্ডা দেই, গপ সপ করি, করা করে প্রায় মাহরিবর ওয়াক্ত হয়ে যায়। আমরা আবার এখান থেকে বেক করি। যেটা আমরা তখন পর্যন্ত আসিল, আর সবে সাপোর্ট ভালোবাসা দিবা যাতে আমরা আরো উৎসাহ পাই, আর আরো ভালো ভালো কিছু নিয়ে আপনার মাঝে আইতাম পারি। ততক্ষণ পর্যন্ত সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, টাটা।